হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। তো বহুত দিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে একটু চ্যালেঞ্জিং বলতে পারেন। চ্যালেঞ্জিংটা আমার জন্য হতে পারে। আসলে এখন রাত রাত বলবো না, আসলে ভোর 4টা বাজে, ফজরের আজান দিচ্ছে। তো এখন আমি আর আমার একটা ছোট ভাই যাচ্ছি জয়পুরহাটে। তো ভোর 4টায়, এমনিতেই লকডাউন চলতেছে, গাড়ি ঘোড়া চলতেছে না, কিসে যাচ্ছি এটাই চিন্তার কথা। বাজে হচ্ছে ভোর 4টা। তো দেখা হচ্ছে একটু পরে। আসলে কিসে যাচ্ছি আর চ্যালেঞ্জিং কেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে, দেখতে থাকুন পুরো ভিডিওটি। ওকে, এখন রাস্তায় চলে আসছি। চারিপাশে অন্ধকার একদম, দেখতে পাচ্ছেন সবাই। তো বিষয় হচ্ছে যাবোটা কিসে, এটাই হচ্ছে একটা বিগ কোশ্চেন, যে যাবোটা কিসে। এই ভোরবেলায় তো আর কোনো গাড়ি নাই, যাইতে হবে হেঁটে হেঁটে। আসলে হেঁটে না, আসলে যাব হচ্ছে সাইকেলে, এটাই হচ্ছে মেন কথা। তো সাইকেলে যাওয়ার রিজনটা হচ্ছে, কখনো এরকম এক্সপেরিমেন্ট করি নাই যে এত একটা লং ডিস্টেন্স কেমনে যাওয়া যায়। তো ভাবলাম বসে যখন আসি লকডাউনে, তাহলে একটা কাজ করা যাক, সাইকেল নিয়ে একটা ট্যুর টাইপের কিছু একটা দেওয়া যাক। 110 কিলোমিটার্স মেবি সামথিং, গুগলে যেটা দেখালো সেটা আমি বলতেছি, 110 কিলোমিটার্স। তো রাজশাহী থেকে ঠিক জয়পুরহাট, দেখা যাক যাইতে পারি কি না। ইনশাল্লাহ সফল হব। প্রথমবার এরকম একটা চেষ্টা করতেছি, কি বলা যায় আর কি। নার্ভাস যে এত লং জার্নি যাওয়া পসিবল কি পসিবল না। তাও আবার দুপুর 12টার আগে পৌঁছানোর চেষ্টা করবো আসলে। দেখা যাক কতক্ষণ লাগে। তো সাথে যাচ্ছি, আমি বলছিলাম যে আমার ছোট মামাতো ভাই, তো ওকে নিয়ে যাচ্ছি আসলে, কারণ পরিবারের প্রত্যেকেই ঈদে গ্রামের বাসায় গেছিলো, ইভেন আমিও গেছিলাম। তো আমি চলে আসছি, একা একা ভালো লাগতেছিল না, বাসায় এসে দেখি আবার বোর লাগতেছে প্রচুর। তাই ভাবলাম যাওয়া যাক। তো দেখা হচ্ছে রাস্তায়। ওকে, তাহলে এবার জার্নি স্টার্ট করতেছি। এক হাতে ফোন, এক হাতে সাইকেল, আর এত লম্বা একটা দূরত্ব। রাত্রে পরিবেশটা আসলে অনেক সুন্দর। রাজশাহী শহর অনেক পরিষ্কার। তো ধন্যবাদ সিটি কর্পোরেশনকে এত সুন্দর একটা শহর আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো হয়তোবা বিশ্বাস করবেন না, সাইকেলে যাচ্ছি সেজন্য আর কি সামান্য একটু দেখানোর চেষ্টা। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে, রাজশাহী থেকে নওগাঁ যে রোডটা, সেটা খুব সুন্দর, বাইকে যাইতে অনেক মজা। আসলে বাইকটা আব্বু নিয়ে চলে গেছে, তাই আমি বাধ্য হয়ে সাইকেল আর কি। আর বাসে যাওয়া আসা করলাম, তেমন একটা সুবিধাজনক না। আর এই লকডাউনের মধ্যে ঘরে বসে থাকার থেকে এরকম একটা এক্সারসাইজ টাইপের 110 কিলোমিটার্স এক্সারসাইজ। তো এই হচ্ছে অবস্থা। তো দেখা হচ্ছে সামনে। ওকে, দেখতে দেখতে গৌরহাঙ্গা চলে আসলাম। সরি সরি সরি, গৌরহাঙ্গা না, বহরমপুর। বহরমপুর চলে আসছি। আমি পাগল হয়ে গেছি। এই যে ঐতিহ্য চত্বর। কি ব্যাপার, আজকে এটা বন্ধ কেন? লাইট, বিদ্যুৎ বিল দিতে পারেনি মনে হয়, টাকা শর্ট পড়ে গেছে তাই অফ। তো এই যে আমাদের ঐতিহ্য চত্বর, এতটুকু আসতে পা ব্যথা শুরু হয়ে গেছে। বাকি 110 কিলো যে কেমনে যাবো সেটাই ভাবতেছি আমি। তো দেখা যাক কত দূর যাইতে পারি। যাবো তো ইনশাল্লাহ, বেড যখন হয়েছে। কি হলো ব্রো? শুরু না হতে কিছু একটা হয়ে গেছে, মেবি কোনো প্লাস্টিক ছিল। এই দেখো কুকুর চলে আসতেছে মেবি। হ্যাঁ, কে বলবে? মেবি এই দেখো পিছিয়ে এটা। আসো সোনা, আসো আসো। আসবে না ও। তো বন্ধ গেট চলে আসলাম। আসলে এক হাতে ভাবে ফোন ধরা আসলে অনেক টাফ। তার মধ্যে পিছিয়ে একটা আমার পিলিয়ন আছে। পিলিয়ন কই বাবু, একটু তাকাও তুমি সোনা। এই যে আমার পিলিয়ন। হ্যাঁ, এই যে রাতের আধারের সাথী। ও, ফিলিংসই জোস, চিল্লে ফিল করো। কিন্তু পায়ের অবস্থাটা খারাপ হবে, এতটুকুই। চারপাশে আজান দিচ্ছে, ওয়েদারটাও সুন্দর, ঠান্ডা আবহাওয়া, মজা লাগতেছে আসলে। কখনো এইভাবে বের হওয়া হয়নি। আমার আসলে হাত ব্যথা হয়ে গেছে। গৌরাঙ্গা যে আমি আবার দেখতেছি কি করা যায় আসলে। উফ, বাসা থেকে সামান্য একটু দূরে চলে আসতে না আসতে অবস্থা খারাপ, ঘেমে ঘুমে একাকার অবস্থা।
ভাবতেছি বাকি পথটা যাব কিভাবে। গৌরাঙ্গার মোড়ে চলে আসলাম, এখানে সব কিছুই বন্ধ, অবস্থা এখানে খারাপ, পা ব্যথা শুরু হয়ে গেছে। আমার ছোটো ভাই বলতেছে কি বাসায় ফিরে যাব কিনা, আমি ওকে বলতেছি যে হচ্ছে বের যখন হয়েছি তখন আর বাড়ি ফিরবো না, জয়পুরহাটে একদম পৌঁছায় তারপর রেস্ট নেব। আজকের ভিডিওটা অনেক লম্বা হবে, আশা করি সময় নিয়ে দেখবেন, কারণ এত বড় একটা জার্নি 110 কিলোমিটার, তবুও একটা সাইকেলে মানে কীভাবে সম্ভব আমি জানি না। আসলে আমি চেষ্টা করতেছি, আশা করি সাকসেস হব কি হব না সেটা আমি সঠিক জানি না। লেটস সি হোয়াট হ্যাপেন্স। উফ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লিপে, আপাতত রাখছি। কে ফাইনালি তাহলে চলে আসলাম এয়ারপোর্টের কাছাকাছি। কি বলবো ব্রো, এত প্যারা লাইফে আর সহ্য হচ্ছে না। প্রচুর প্যারা, প্রচুর। ওফ, কেউ হয়তো বিশ্বাস করবে না যে সাইকেলই চালাচ্ছি আসলে, মানে অবস্থা একেবারে খারাপ, মারাত্মক লেভেলের। কেন জানিস এইটুকু রাস্তাটা খুব বাজে, প্রচুর বাজে। যে স্পিডে যাচ্ছে আর আমি যাচ্ছি ঠেলা গাড়ি, হ্যাঁ, ঠেলতে 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 শেষ, অবস্থা একেবারে খারাপ। 110 কিলোমিটার ব্রো, ভাবা যায় কেমনে সম্ভব। মানে বাসায় যখন বসে থেকে ম্যাপ দেখতেছিলাম তখন মনে হচ্ছে আরে ইজি তো, এখান থেকে এতটুকু, বাট রিয়েল লাইফে ও এম জি, এয়ারপোর্ট পর্যন্ত আসতে আমার অবস্থা একদম নাজেহাল। বাকি যে এখনও 80 থেকে 85 থেকে 90, মেবি 90, হ্যাঁ 90 কিলোমিটার্স এখন আছে, অবস্থা একদম শেষ। দেখা হচ্ছে সামনে, মোহনপুর পার হয়ে যখন রাজশাহীর বর্ডারটা ক্রস করব তখন আবার আসতেছি। ওকে।
অবস্থা অবস্থা তো আমার খারাপ ব্রো। হাই হাই, পিছিয়ে আমার ছোট পিলিয়নটাকে নিয়ে আমি চালাই যাচ্ছি। এই যে পিলিয়ন সাহেব, একটু তাকান দেখি কেমন লাগতেছে। অবশ্যই খারাপ, নিতম্ব তার ব্যথা করতেছে। অবশ্য আমারটাও কম না, ব্যথা করতেছে, বাট কি আর করার, চালাই যাইতে হবে, আদারওয়াইজ কোনো অপশান নাই তো। বাট রাস্তাটা মাখন পুরা। ওফ, অবশেষে চলে আসলাম স্বাগতম নওগাঁ সড়ক বিভাগ। অবশেষে পৌঁছালাম নওগাঁ। হায় 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 হায়, এত সাউন্ড। ওফ, এই যে আমি এখন রাজশাহীতে, এই বর্ডারটা পাস করলে আমি চলে যাব নওগাঁতে। এই যে চলে আসলাম নওগাঁতে, পিছিয়ে রাজশাহী, সামনে নওগাঁ। ওকে, আমার পিছিয়ে রাজশাহী, আমি ছেড়ে চলে আসলাম। ওয়াও, ওফ, কি যে প্যারা ভাই। তো সোজা দেখা হচ্ছে মান্দা ফেরিঘাটে। ফেরিঘাটের কিছু ভিউ দেখানোর চেষ্টা করব যে আসলে ফেরিঘাটটা দেখতে কেমন। ওকে, তাহলে দেখা হচ্ছে ফেরিঘাটে। ওকে ব্রো, মান্দা ফেরিঘাটের কাছাকাছি চলে আসছি, বাট এই সকাল বাড়ার সাথে সাথে 8টা 8 বাজে, এতটা পরিমাণে রোদের চোদনে আমরা আর সাইকেল চালাতে পারতেছি না, এরকম অবস্থা হয়ে গেছে। কি আর বলবো রে ভাই, দেখলে হয়তো বুঝতে পারবেন প্রচণ্ড আকারের রোদ, জীবন শেষ রে ভাই। হায় হায়, ভারতে একটা আছে না, ওই লাস্ট কিছুদিন আগে ভাইরাল হয়েছিল, মেবি 1 বছর আগে, প্যারাশুটে করে জাম্প দেয়, বলে মে মাদার চোদ হুঁ जो इसमें आया। একই ডায়লগ ভাই আমিও দিব, মে মাদার চোদ হুঁ जो इसमें आया। তো দেখা হচ্ছে ফেরিঘাটে যে, তো তখন আমি রাখি ভাই, আমার জীবনটা শেষ, চোদনে পড়ে গেছি ভাই, শুধু চোদনে না, রামচোদনে পড়ে গেছি। দেখা হচ্ছে। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আঁকিতে আঁকিতে। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আঁকিতে আঁকিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না, তোমারে হৃদয়ে রাখিতে আমার স্বার্থ কি বা তোমারে দয়া না করিলে কে পারে, তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। মাঝে মাঝে কাবো দেখা পাই, চিরদিন কেন পাই না। ওকে, ফাইনালি আমি চলে আসছি হচ্ছে মান্দা ফেরিঘাটে। এটা হচ্ছে ফেরিঘাটের ব্যাক সাইড, আর আমার সামনেই হচ্ছে ঠিক নদী। আমি মাত্র বিচে উঠলাম, প্রচুর ভিকেলস। আমার পিছিয়ে হচ্ছে তো ফেরিঘাট, মান্দা ফেরিঘাট। রাজশাহী থেকে চলে আসলাম, প্রায় 4.5 ঘন্টা লাগলো, যেখানে বাইকে লাগে সর্বোচ্চ 1 ঘন্টা 20 মিনিট, সেই জায়গায় আমার লাগলো 4 ঘন্টা 4.5 ঘন্টা অ্যারাউন্ড। তো এই হচ্ছে মান্দা ফেরিঘাট। ওকে, দেখা হচ্ছে তাহলে কোথায়, নওগাঁতে। এটাও নওগাঁর মধ্যেই পড়ে, বাট নওগাঁ মেন শহরের পাশ দিয়ে আসলে যাব, বাইপাস দিয়ে আসলে গ্রামের ভিতর দিয়ে ঢুকে নানির বাসায় একদম, যেটাকে বলে জয়পুরহাটের কাছে, জয়পুরহাটের ভিতর, সেটাতে চলে যাব। তবুও দেখানোর চেষ্টা করব কতটুকু দেখানো যায় আসলে। ওকে, Can you hear, can you hear, can you hear my voice? Coming through, coming through, coming through the noise. I'm floating through outer space, I'm lost and I can't find a way. Oh, all the lights going dark and my hopes destroyed.
অবশেষে চলে আসলাম নওগাঁ শহর বাইপাস সড়ক। এটা হচ্ছে মেন রোড, আর বামে যেটা গেছে সেটা হচ্ছে বাইপাস। তো আমি এখন বাইপাস দিয়ে যাব, যে বদলগাছি অর্থাৎ পাহাড়পুরের রোডে উঠবো। ওদিক দিয়ে গ্রামের ভিতর দিয়ে শর্টকাট দিয়ে আসলে আমার নানার বাসাতে যাওয়া যায়, আর সেজন্যই যাচ্ছি। সামনে হচ্ছে এখন জলিলের পার্ক নামে আমি পরিচিত, সবাই বলে। Save me, I'm running out of air. Calling out Mayday. Calling out Mayday. It's so dark out here in space. And it's been so long since I've seen a face. My eyes are shut, but I can see the void between you and me. And I feel like I'm going insane. Help. ওকে, প্রায় চলে আসছি। কি বলবো, এতটা প্যারা লাইফে, এমন প্যারা কখনো খাই নাই ভাই। আর আধা ঘন্টা হয়তো বা লাগবে, আর সহ্য হচ্ছে না, আমার পা পুরো একদম অবশ হয়ে গেছে। সেজন্য হাঁটতেছি, কিছুক্ষণ হাঁটার পর একদম বাসায় ব্যাক করব। আর সাইকেল নিয়ে আসছে আমার মামাতো ভাই। তো যেটাই হোক, পা এতটা পরিমাণে ব্যথা করতেছে বোঝানোর মতো না। রাত্রে যে কি হবে সেটা আমি ভালো বুঝতেছি। তো যাই হোক, বাসায় যেয়ে কথা হচ্ছে। এখন তাহলে রাখি, রাস্তাতে আছি তো। অবশেষে নিজ গ্রামে চলে আসলাম। কি বলবো, শরীর এতটা উইক, বুঝাইতে পারবো না কিরকম ফিলিংস। মারাত্মক লেভেলের ব্যথা পুরো শরীরে। কেন আসছি আমি জানি না, কোথায় মন চাইছে তাই চলে আসলাম এভাবে। আর আমার এতটা উইকনেস হইতো না, আসলে আমি রেগুলার ব্লাড ডোনেট করি, তো সেজন্য আসলে শরীরটা একটু উইক। বিকজ আমি লাস্ট 2 দিন আগে আমি ব্লাড ডোনেট করছি, সেজন্য আর কি এমন। ব্লাড ডোনেট করছি এটা এমন ফ্যাক্ট না, তার মধ্যে আবার রাত্রে আমি ঘুমাই না। সারা রাত আমি ধরো তোমার গেম খেলে একদম অবস্থা খারাপ। ভোর 4টার রওনা দিচ্ছি, আর ঠিক 15 মিনিটের মধ্যে আমি আমার নানুর বাসায় পৌঁছাই যাব। তো আমার ফেস দেখে হয়তো বোঝাই যাচ্ছে আমার সিচুয়েশনটা কেমন, কি আর বলবো, অবস্থা খারাপ। তো আমি ব্লগটা মেবি এখানে শেষ করতেছি না, বিকজ শেষ করার মতো পরিস্থিতি নাই আমার। তো মেবি এটা কালকে আমি শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তো নেক্সট শটটা মেবি কালকে হবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফাইনালি হয়তো বা এতক্ষণ আপনারা পুরো ব্লগটি দেখছেন, যে কীভাবে আমি রাজশাহী থেকে জয়পুরহাট পর্যন্ত চলে আসছি। তো আজকে সেকেন্ড ডে, কালকে আমি আসছিলাম আসলে। তো ব্লগটা কালকে শেষ করতে পারি নাই, কেননা আমার ফিজিক্যাল কন্ডিশন এতটাও ভালো ছিল না যে আমি কালকে আবার এন্ডিংটা দিব। তো আমি কি বলবো, সারা রাত ঘুমাইতে পারিনি ব্যথায়, এতটা ব্যথা করতেছিল পা যে কি বলবো। ভাগ্যিস একটা পেন কিলার খাইছিলাম আমি, আদারওয়াইজ পসিবল হতো না। তো সব মিলিয়ে আমার জার্নিটা কেমন ছিল আসলে, জার্নিটা বলতে গেলে ভালো ছিল, নট ব্যাড। আমি এনজয় করছি জার্নিটাকে, যে কীভাবে আমি আসছিলাম, আমার ভালো লাগা, নতুন নতুন জায়গা দেখলাম আসলে রাস্তাতে। কখনো বাইকে বা বাসে করে এতটা পসিবল হইতো না যে এই জায়গাতে মন চাইলো আমি এই জায়গাতে থামলাম, এই জায়গাতে দেখলাম যে আসলে কেমন লাগতেছে জায়গাটা।
বাট সাইকেলে একটা সুবিধা কি, আমার এই জায়গাটা ভালো লাগলো, আমি একটু দাঁড়ালাম, একটু প্রশান্তিতে নিঃশ্বাসটা নিলাম, যেটা আসলে সবসময় হয় না। তো আর কি বলবো, বলার অনেক কিছুই থাকে, বাট এতটাও টাইম নাই। আর হচ্ছে ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমিও চাই না এতটা টাইম ওয়েস্ট হোক আপনাদের। তো আর কি বলবো, আশা করি আপনাদের সবার ভালোই লাগছে, আমারও ভালোই লাগছে, খারাপ না। একটু পেন করবে স্বাভাবিক, এত একটা লং ডিস্টেন্স কভার করাটা একটু টাফ, বাট ইন্ডোরটাতে মজাই হয়েছে বলতে গেলে। বাসে আসার পর কি বলবো, প্রত্যেকেই খুব অবাক হয়েছিল যে আমি এত দূর আসছি। আসলে বাসায় কেউ জানতো না যে আমি এত দূর সাইকেল নিয়ে আসবো। আমি বাসায় সারপ্রাইজ দিছি বলতে গেলে এক প্রকার। মামা, মামি, নানি, আব্বু, আম্মু সবাই একদম সারপ্রাইজড যে আমি সাইকেল নিয়ে এত দূর আসছি। তো আর কি বলবো, আসলে সেকেন্ড টাইম এটা আমার ব্লগ বের হচ্ছে। তো তবুও এখনো নার্ভাসনেসটা কাটে নাই, এখনো আমি পুরোপুরি এখনো কাটাতে পারি নাই। সমস্যা নেই, সময় যত যাবে আমার নার্ভাসনেসটা আরও কমতে থাকবে, আর আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দরভাবে ব্লগ উপহার দিতে পারবো। তো শেষ একটা কথাই বলবো, জীবন তো একটাই, তো এই জীবনটাকে পানির মতো চলে যেতে না দিয়ে প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করাই বুদ্ধিমানের কাজ হবে। আর আমিও সেইটাই করি, আর আশা করি আপনারাও সেইটাই করবেন, কারণ জীবনটা চলে গেলে তো আর ফেরত পাওয়া যাবে না। আমার কথা হচ্ছে একটাই, যে আমি আমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে উপভোগ করবো, যেন শেষ বয়সে যেন আফসোস না করতে হয় যে ইস, এই বয়সটা থাকলে আমি হয়তো বা এটা করতে পারতাম। তো আশা করি প্রত্যেকের ব্লগটা ভালো লাগছে, আর যারা যারা আমার চ্যানেলে নিউ তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর লাইক আর শেয়ার করবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে। তো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো প্লেসে, নতুন কোনো সময়, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।